ভিউয়ার্স, অবশেষে প্রকাশ্যে এলেন আওয়ামী লীগ সরকারের সময়ের সেই শিক্ষামন্ত্রী নৌফিল, যে শিক্ষামন্ত্রী শিক্ষকদের অধিকারের ব্যাপারে অনেকটাই উদাসীন ছিলেন। অবশেষে একটি অনুষ্ঠানের মাধ্যমে তিনি শিক্ষকদের অধিকারের কথা স্বীকার করলেন এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল ছিল আওয়ামী লীগের সময়ে যে আমাদের দলের সঠিক সময়ে শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিক দাবি অনুধাবন করতে না পারা। এবং এই বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ইউটিউব ভিত্তিক একটি চ্যানেল নবনীতা চৌধুরী, এবং তার অনুষ্ঠানে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং এই সাক্ষাৎকার গ্রহণকালে তিনি এই বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়াও তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়েছে এবং তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার দীর্ঘ সময় পর সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফিল শুক্রবার সকালে নবনীতা চৌধুরী নামে ইউটিউব চ্যানেলে একটি সাক্ষাৎকার দেন এবং সাক্ষাৎকারে তিনি বিভিন্ন সমসাময়িক বিষয়, রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ আমাদের দেশ, সেই দেশে জনগণের কিছু নির্দিষ্ট অংশকে ভুল বুঝিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে মৌলবাদী জিহাদি সহায়তা নিয়ে ডক্টর ইউনূস অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় আছেন। তো যাকে এগুলো রাজনৈতিক অনেক আলোচনা তিনি সেখানে করেছেন। এই সময় উপস্থাপিকা তাকে প্রশ্ন করে জুলাই আগস্টের কথা এবং তিনি সেই প্রশ্নের জবাবে উত্তর দেন এবং তিনি তার প্রশ্নের জবাবে বলেন যে আমি বলছি না যে প্রভাব ছিল না, আমি বলছি যে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছিল, সবচেয়ে বেশি ক্ষোভ ছিল কোটা সংস্কার নিয়ে এবং সেই সময়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের নানা আন্দোলন সেই সময় এই কোটা আন্দোলনকে আরও চাঙ্গা করেছে। সেই শিক্ষার্থীদের ভুল বোঝানো হয়েছে যে আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করে সকল চাকরি নিয়ে নিচ্ছে, এই কারণে তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তো যা হোক, অনুষ্ঠানের কোনো এক পর্যায়ে সেই অনুষ্ঠানের উপস্থাপিকা নবনীতা চৌধুরী তিনি প্রশ্ন করেন আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল কী ছিল। এমন বিষয়ে তিনি বলেন যে আমাদের দলের সঠিক সময়ে শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিক দাবি অনুধাবন করতে না পারাই ছিল সেই সময়ের সবচেয়ে বড় ভুল। আসলে বাস্তবে তাই, সেই সময়ে শিক্ষকদের যে অধিকার নিয়ে আন্দোলন চলছিল, শিক্ষকদের বৈষম্য নিরসনের জন্য প্রাথমিক, মাধ্যমিক সকল স্তরে, বলতে গেলে সকল স্তর থেকেই শিক্ষকদের একটা আন্দোলন গড়ে তোলা হয়েছিল। কিন্তু সেই সময়ের শিক্ষামন্ত্রী নৌফিল আহমেদ বা তার আগে দীপুমণি, ওনারা এই বিষয়গুলো পাত্তা দেননি, যার ফলে হয়তো সরকারের কাছে এগুলো বিষয় উত্থাপন করা সম্ভব হয়নি। সর্বশেষ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে শিক্ষকরা একত্রীভূত হয়ে একটি বৃহৎ আন্দোলন গড়ে তোলেন এবং যার ফলে সরকারের পতন ঘটে। তো যা হোক, তিনি শেষ পর্যন্ত নিজের ভুল কিছুটা হলে স্বীকার করেছেন